আগের ভিডিওতে আমরা ব্রাউজারে শো করেছিলাম জ্যাঙ্গো শুধু আমার, এই যে এই জিনিসটা জ্যাঙ্গো শুধু আমার, মানে কি আমরা অ্যাপটাকে যে প্রজেক্টে কানেক্ট করছি সেটা আমরা ব্রাউজারে শো করছি, কিন্তু সেটা কানেক্ট করছি এইচটিটিপি রেসপন্সের মাধ্যমে, মানে বিনা টেমপ্লেটে এটা কানেক্ট করছি। কিন্তু আমাদের এখন শিখবো কিভাবে টেমপ্লেট ইউজ করে কানেক্ট করতে হয়। ঠিক আছে, বিনা টেমপ্লেটে ইউজ করছি, এখন শিখবো কিভাবে টেমপ্লেট ইউজ করে কানেক্ট করতে হয়। তো আমরা যেটা করছিলাম এইচটিটিপি রেসপন্সের মাধ্যমে টেমপ্লেট ছাড়া দেখাইছিলাম, কিন্তু টেমপ্লেট ছাড়া টেমপ্লেটের কাজ করছিলাম। কিন্তু ভাই এখন কথা হলো যে একজনকে ছাড়া একজনের কাজ মোটামুটি চালানো যায়। এরকম হয় অনেক সময় যে ড্রাইভার একটু টায়ার্ড হয়ে গেছে, চোখ লেগে গেছে, তখন হয়তো হেল্পাররে বললো যে তুই একটু গাড়িটা টান। সে কিছু সময়ের জন্য টানবে, অ্যাকচুয়ালি সে সব সময়ের জন্য টানবে না। ঠিক আছে, তো এখন ঠিক সেরকম এখন যে ঘটনা ঘটছে, এইচটিটিপি রেসপন্স দিয়ে আমি এক লাইন বা দুই লাইনের এইচটিএমএল করব, কিন্তু আমার যে হাজার হাজার লাইনের এইচটিএমএল করতে হবে সেটা তো আমার আসলে টেমপ্লেট ইউজ করেই করতে হবে। তা আমি একটা টেমপ্লেট খুলবো, তো টেমপ্লেট আমি সবসময় খুলি কোথায় ভাই, এটা কি আমরা জানি? সবসময় অ্যাপে খুলি। থ্যাংক ইউ ভাই, উত্তরটা সঠিক হয়েছে। তাহলে টেমপ্লেট সবসময় অ্যাপে খুলি। এটা আমার জ্যাঙ্গো ভালোবাসি প্রজেক্ট, কারণ প্রজেক্ট আমি বুঝি সেটিংস দেখে, হোয়ার দেয়ার ইজ সেটিং দেয়ার ইজ প্রজেক্ট। আর অ্যাপ কি, হোয়ার দেয়ার ইজ apps.py, সেখানে হচ্ছে অ্যাপস আছে। সোজা কথা অ্যাপ আমি চিনবো কিভাবে? ধরেন দুটাই বন্ধ, এটাও বন্ধ এটাও বন্ধ। অ্যাপ চিনার তরিকা অ্যাপ আপনি খুলবেন, খোলার পরে যেখানে দেখবেন apps.py আছে সেটা অ্যাপস, আর যেখানে settings.py আছে সেটা প্রজেক্ট। সোজা কথা, apps.py থাকলে অ্যাপ, settings.py থাকলে প্রজেক্ট। ঠিক আছে ভাই? ওকে, তো এখন অ্যাপের ভিতরে আমার খুলতে হবে, তাহলে আমি অ্যাপে ফার্স্ট একটা ক্লিক দেই। এখানে নিউ ফাইল আছে, পাশে নিউ ফোল্ডার, তাহলে টেমপ্লেট হবে আমার ফোল্ডার, টেমপ্লেটস হবে আমার ফোল্ডার। তাহলে আমি ক্লিক করব কোনটায়? নিউ ফোল্ডারে। ফার্স্টে অ্যাপে ক্লিক দেব, অ্যাপে ক্লিক দেওয়ার পরে আমি ক্লিক করব কোথায়? নিউ ফোল্ডারে, নট নিউ ফাইল, নিউ ফোল্ডার, 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 দিলাম ক্লিক। এবার আমি যে কথাটা লিখবো সেটা হলো টেমপ্লেটস। বানান কিন্তু ভুল করা যাবে না, বানান ভুল করলে কিন্তু সাড়ে সর্বনাশ। তাহলে TEMPLATES, এই 9 অক্ষরের বানান ভুল করা যাবে না। তাহলে কি TEM টেম, PLA প্লে, TES টেস, টেমপ্লেটস, টেমপ্লেটস, এস বহুবচন, নট এক বচন, প্লুরাল। ঠিক আছে, বহুবচন, টেমপ্লেট না কিন্তু টেমপ্লেটস। দিলাম ইন্টার, টেমপ্লেটস তৈরি হয়ে গেল কিনা? এবার টেমপ্লেটস এর ভিতরে আমার সব HTML ফাইলগুলো থাকবে, তো এটা একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে আছে নিউ ফাইল, এখন কিন্তু ফোল্ডার না, নিউ ফাইল, নিউ ফাইল, নিউ ফাইল, নিউ ফাইল, দিলাম ক্লিক। এবার আমি লিখলাম হোম আছে, তাহলে আমি লিখলাম home.html। ঠিক আছে, দিলাম ইন্টার। তাহলে আমার HTML আমাকে, এই যে আমি হ্যাশ দিলে আমাকে অনেক কিছু লিখে দেয়, যেটা টাইটেলে থাকবে। তো টাইটেলে এখানে ডকুমেন্ট আছে, আমি এখানে টাইটেলে সে লিখে দেই যে জ্যাঙ্গো মাই লাভ, জ্যাঙ্গো আমার ভালোবাসা। ঠিক আছে ভাই? আচ্ছা, জ্যাঙ্গো মাই লাভ। তো এখন কি হলো, এখন তো আমার এই home.html টা বানানো হয়ে গেল, home.html টা বানানো হয়ে গেল, কিন্তু আমার তো কানেক্ট করতে হবে জ্যাঙ্গোর সাথে, তাই না? পাইথনের সাথে, ভিউজের সাথে কানেক্ট করতে হবে। কিভাবে কানেক্ট করব? রিটার্ন এইচটিটিপি রেসপন্স ছিল, কিন্তু এখন আর এইচটিটিপি রেসপন্সের কাজ করব না। এখন কিসের কাজ করব? এই যে অলরেডি পাইথন আমাকে দিয়েই রাখছে রেন্ডারের কাজ করব। তাহলে লিখলাম REN, রেন্ডার এসে গেল। ঠিক আছে, দেওয়ার সাথে আমাকে বলতেছে প্রথমে যেটা তুমি দিবা রেন্ডারের ভিতর পাস করবা সেটা হলো রিকোয়েস্ট। তো এটাকে আমরা টিপোলার বলি, রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট। তো প্রথমে যেটা পাস করবা সেটা হলো রিকোয়েস্ট, প্রথমে যেটা পাস করবা সেটা কি? রিকোয়েস্ট, প্রথমে যেটা পাস করবা সেটা কি? রিকোয়েস্ট। রেন্ডারে প্রথমে যেটা পাস করতে হবে সেটা কি? রিকোয়েস্ট। রেন্ডারে প্রথমে যেটা পাস করবা সেটা হলো রিকোয়েস্ট, রেন্ডারে প্রথমে যেটা পাস করবা সেটা হলো রিকোয়েস্ট,
রেন্ডারে প্রথম যেটা পাস করবা সেটা হচ্ছে রিকোয়েস্ট। ভাই একটু জোরে কথা বলেন। রেন্ডারে প্রথম যেটা পাস করবা সেটা হলো রিকোয়েস্ট। একটু কাছে এসে ভাই, কাছে এসে। রেন্ডারে প্রথম যেটা পাস করবা সেটা হলো রিকোয়েস্ট। রেন্ডারে প্রথম যেটা পাস করবা সেটা হলো রিকোয়েস্ট। রেন্ডারে প্রথম যেটা পাস করবা সেটা হলো রিকোয়েস্ট। রেন্ডারে প্রথম যেটা পাস করবা সেটা হচ্ছে রিকোয়েস্ট। রেন্ডারে প্রথম যেটা পাস করবা সেটা হচ্ছে রিকোয়েস্ট। রেন্ডারে প্রথম যেটা পাস করবা সেটা হচ্ছে রিকোয়েস্ট। ঠিক আছে, রিকোয়েস্ট। তাহলে আমি দিই REQUEST, রিকোয়েস্ট। এখন আমাকে বলছে কি এটা পাস করার পরে একটা কমা দিতে। সুন্দর করে একটা কমা দেই। কমা দেওয়ার পরে বলতেছে টেমপ্লেটের নেমটা পাস করো। ঠিক আছে, তাহলে আমার ফাংশনের এই যে টেমপ্লেটের নাম কি home.html, মিলাই রাখছি। ফাংশনের নাম হোম, এটার নাম দিছি home.html। তাহলে আমি কি করব, বলতেছে এটাকে নাও তুমি স্ট্রিং এ। ঠিক আছে, সিকোয়েন্স স্ট্রিং। তাহলে স্ট্রিং মানে কি, কোটেশন। কোটেশন দিলাম, বললাম home.html, home.html দিলাম কমা। এখন বলতেছে বাবারে কনটেক্সটটা দাও, অপশনাল। কনটেক্সটটা আপাতত না দিলেও চলবে, তাহলে আমি কেটে দিলাম, অপশনালটা পরে দেব। আগে দেখি যে এইটুকুই কাজ করে কিনা। তাহলে কন্ট্রোল কে এস, সেভ হয়ে গেল। ঠিক আছে, সেভ হয়ে গেল। এবার দেখি এটা কানেক্ট হয় কিনা। তো আমার এটা রান সার্ভার করা লাগবে, ক্লিক দেই। ও রান সার্ভার হয়েই আছে, আমরা আর কাটি নাই। তো আমি মজিলায় ঢুকি, ঢুকার পরে আমি এটা রিফ্রেশ করলাম। হ্যাঁ, এই যে উপরে এসে গেছে জ্যাঙ্গো মাই লাভ, আর এইখানে এই কথাটা চলে গেছে। তার মানে HTML এর সাথে সাকসেসফুলি কানেক্ট হইছে। আর কানেক্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা HTML এ একটা ট্যাগ নেই। সেই HTML একটা ট্যাগ নেই। ঠিক আছে, জ্যাঙ্গো ছাড়া ভালো লাগে না। ঠিক আছে, H1 এ নিলাম, জ্যাঙ্গো ছাড়া ভালো লাগে না। এবার আমি ব্রাউজারে চলে যাই। ব্রাউজারে যাওয়ার পরে আমি রিফ্রেশ করলাম, এই যে এসেছে জ্যাঙ্গো ছাড়া ভালো লাগে না। তার মানে আমাদের HTML এর সাথে কি হয়েছে, ভিউজকে সাকসেসফুলি কানেক্ট করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা সাধারণত বলি টেমপ্লেট, তাহলে HTML কে ভিউজ কে টেমপ্লেটের সাথে সাকসেসফুলি কানেক্ট করা গিয়েছে। ঠিক আছে, আমরা কি বুঝতে পারলাম? সত্যি বুঝতে পারলাম? তাহলে এই ভিডিওটা কি হলো, সার্থক হলো।